Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. Alhamdulillahi wa salatu li waliha. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa asadallahu awqatakum bikulli khair. আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জুমার দিনে রোজা রাখা জায়েজ নাকি কিন্তু আছে, হাদিস তো সব রকমই আছে, শুনতে থাকি। ইসলামী শরীয়তে শুধুমাত্র জুমার দিনের রোজা রাখা এটা জায়েজ এবং বৈধ। এই মতের সপক্ষে এরকম হাদিস এসেছে যে আন আব্দুল্লাহ ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম মিন গুররাতিন কুল্লি শাহরিন সালাসাতা আয়ামিন وكل من كان يفطر يوم الجمعة رواه الترمذي قال أبو عيسى حديث عبد الله حديث حسن غريب ورواه النسائي في سننه وصححه ابن حبان وابن عبد البر وابن حزم وليس فيه لفظ غرة। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে প্রথম দিকে আইয়ামে বীজ যেটাকে বলা হয়, মানে এই বেজোর 3টে রোজা রাখতেন। আর খুব কমই এমন জুমা অতিবাহিত হয়েছে যে তাতে তিনি রোজা রাখেননি, অর্থাৎ নবীজিকে রমাজানে অবশ্যই জুমার দিনে অবশ্যই রোজা রাখতে দেখা গেছে। উপরোক্ত এই হাদিসটার দ্বারা প্রমাণ করছে যে শুধুমাত্র জুমার দিনের রোজা কেউ যদি শুক্রবারেই শুধুমাত্র রোজা রাখে এটা বৈধ এবং জায়েজ। এটি ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহিমাহুমাল্লাহ ও ইমাম মুহাম্মদ ইবনে হাসান ও হানাফি ফকিহগণের রাহিমাহুমুল্লাহ সকলের অভিমত, শুধুমাত্র জুমার দিনে রোজা রাখা চলবে। এই ব্যাপারে হাদিস থেকেও এর সমর্থন পাওয়া যায়। মানে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما رأيت رسول الله صلى الله عليه وسلم مفطرا يوم الجمعة قط। ইবনে শাইবার এর রিওয়ায়াত দ্বারা বুঝে আসছে যে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো জুমার দিনে রোজা ছাড়তে আমি কখনো দেখিনি। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ما رأيت مفطرا يوم الجمعة قط। মুসনাদে ইবনে আবি শাইবার মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি তাকে অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুমার দিনে কখনো রোজা বাদ দিতে কখনো দেখিনি। তথাকথিত ওয়ারাবাত তাবরানি আইদান মিন রিওয়ায়াত সালেহ ইবনে جبل عن أنس أنه سمع النبي صلى الله عليه وسلم يقول من صام الأربعاء والخميس والجمعة بنى الله له بيتا في الجنة بنى الله له الجنة قصرا من لؤلؤ وياقوت وزبرجد وكتب له براءة من النار। ইমাম তাবরানি সালেহ ইবনে জাবালার সনদে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি বুধ, বৃহস্পতি এবং শুক্রবার রোজা রাখবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি মতি, পান্না এবং জবরজদের প্রাসাদ তৈরি করবেন এবং জাহান্নামের আগুন থেকে তার মুক্তি বা নিষ্কৃতি আল্লাহ তাআলা নিশ্চিত করবেন। বুঝে এসেছে? উমদাতুল কারি ফি শারহিল বুখারীর মধ্যে এসেছে। তারপরে ওয়ামা খারাজাহুল হাফিজ ইবনে আব্দুল বার ইয়াসনাদুহু ইলা আবি
هريرة أنه قال من صام الجمعة كتب له 10 أيام من أيام الآخرة لا يشاكلهن أيام الدنيا كذا في النيل। হাফিজ ইবনে আব্দুল বার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন যে ব্যক্তি জুমার দিন রোজা রাখবে তার জন্য আখেরাতের 10 দিনের সমান ইবাদতের পুণ্য লেখা হবে, যার সমকক্ষ দুনিয়ার দিন সমূহ কখনো হতে পারে না। আখেরাতের দিন খামসুনা আলফা শাহরিন, 50,000 বছর ইত্যাদি। এক দুনিয়ার দিনের আখেরাতের একদিন 50,000 বছরের সমতুল্য হবে। তো এরকম 10 দিনের সমান ইবাদতের পুণ্য, অর্থাৎ আখেরাতের 10 দিনের সমান ইবাদতের পুণ্য তার আমলনামায় লেখা যাবে, যার সমকক্ষ দুনিয়ার দিনসমূহ কখনো হতেই পারে না। তোহফাতু আবওয়াব ফি শারহি জামিয়াত তিরমিজি। এই হাদিস সমূহের ভিত্তিতে জুমার দিনে রোজা রাখা শুধু জায়েজ নয়, বরং তা অশেষ সওয়াব অর্জনের একটা মক্ষম সুযোগ বলে প্রতীয়মান হয়। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই যে সকল মুহাদ্দিস ও ফকিহ শুধুমাত্র জুমার দিনে রোজা রাখা অবৈধ বলেছেন, তাদের জবাবে তিনি লেখেন যে ওয়াল আজাবু মিন হাযাল কাইলি ইয়াতরুকু মা ইয়াদুল্লু আলাইহি যাহিরুল হাদিস ওয়া ইয়াদফাউ হুজ্জাতাহু বিল ইহতিমালিন নাশি আন গায়রি দালিলিন আল্লাযী লা ইয়াতাবিরু ওয়া লা ইয়ামালু বিহি ওয়া হাযা কুল্লুহু আসাফুন ওয়া মুকাবারা। আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে এই অভিমত পোষণকারী সুস্পষ্ট সম্ভাব্য বিষয়ের উপর ভিত্তি করে কোনো গ্রহণযোগ্য প্রমাণ ব্যতি রেখে হাদিসের বক্তব্যকে উপেক্ষা করেছেন, অথচ এই সম্ভাব্য বিষয় গ্রহণযোগ্য কখনো নয় এবং যেগুলির উপর আমলও করা যায় না, এর পুরোটাই মন গড়া ব্যাখ্যা ও জবরদস্তি কেবলমাত্র, আর কি বলা যায়। এই প্রসঙ্গে কয়েকটি হাদিস এমনও আছে যেখানে শুধুমাত্র জুমার দিনের রোজা রাখতে নিষেধও করা হয়েছে হাদিসের মধ্যে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول لا يصومن أحدكم يوم الجمعة إلا يوما قبله أو بعده। বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমাদের কেউ যেন জুমার দিনে রোজা না রাখে, তবে যদি রাখে তাহলে আগের দিন অথবা পরের দিন যেন রেখে নেয়, তার সাথে ইত্তেসাল করে আরও একটা দিন জুড়ে নেয়, হয় শনিবার অথবা বৃহস্পতিবার সংযোগ করে নেয়। আরও হাদিস রয়েছে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تختصوا ليلة الجمعة بقيام من بين الليالي فلا تختصوا يوم الجمعة بالصيام من بين الأيام إلا أن يكون في صوم يصوم أحدكم। মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পবিত্র ইরশাদ যে তোমরা সকল রাতের মধ্যে শুধুমাত্র জুমার রাতকে বিশেষভাবে ইবাদতের জন্য কখনো নির্দিষ্ট করো না। শনিবার থেকে বৃহস্পতিবারের বিশেষত্ব অন্তরে অনুধাবন না করে শুধু জুমার রাতের জন্যে খাস করে ইবাদত করা, এটার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই রকমভাবে ফালা তাকতাসু ইয়াউমাল জুমআতি বিসিয়ামি মিন বাইনিল আইয়াম ইল্লা আন ইয়াকুনা ফি সাওমি ইয়াসুমু আহাদাকুম। তো শুধুমাত্র এরকমভাবে দিন সমূহের মধ্যে শুধুমাত্র জুমার দিনের রোজা জন্য নির্দিষ্ট করো না, আর যদি কেউ নিয়মিত রোজা রাখে আর তার মধ্যে যদি জুমার দিন পড়ে তাহলে স্বতন্ত্র বিষয়, তার জন্য কোনো অসুবিধা নেই।
وعن أيوب عن جويرة وأبي أيوب عن جويرة بنت الحارث رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم دخل عليه يوم الجمعة وهي صائمة فقال لها أصمت أمس؟ قالت لا. قال أتريدن أن تصومي غدا؟ قالت لا. قال فافطري। বুখারী শরীফের হাদিস। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে হযরত জুয়াইরিয়া বিনতে হারিসের ঘরে তিনি তাশরীফ আনলেন, প্রবেশ করলেন। এই সময় তিনি কি ছিলেন? রোজদার ছিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, এই আজওয়াজে মুতাহারাতের মধ্যে থেকে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জিজ্ঞেস করলেন, আরে তুমি কি কালকে রোজা রেখেছিলে? বলে জি না। বলে তুমি কি আগামী কালকে রোজা রাখবে? বলে জি হুজুর তা না। মানে গতকালকে অর্থাৎ বৃহস্পতিবারও তুমি রোজা ছিলে না, আজকে শুক্রবার তুমি রোজা আছো বলছো, আর তাহলে কি আগামী কাল শনিবার রোজা রাখবে? তিনি বলেন জি না, কালকেও রাখবো না। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল ফাফতিরি, তাহলে রোজা ভেঙে ফেলো। তো উক্ত হাদিস সমূহ প্রমাণ করে যে শুধুমাত্র জুমার দিনে রোজা রাখা নিষেধ। উল্লেখিত হাদিস সমূহে কেন নিষেধ করা হলো তার জবাবে আল্লামা তুরেশতি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইন্না শারিআ লাম ইয়াকরাহু আন ইয়াসুমুন গামান ইলা গায়রিহি ওয়া কারিহা আন ইয়াসুমা ওয়াহদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের সাথে অন্য দিন সম্পৃক্ত করে রোজা রাখতে তিনি নিষেধ করেননি। শুধুমাত্র জুমার দিন রোজা রাখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। তাহলে বোঝা যায় জুমার দিনের নিষেধটা মুতলাক বা সাধারণ বিধায় নয়, বরং মুকাইয়াদ বা বিশেষ কারণে নিষেধ। হাদিসে বর্ণিত তাখতাসু শব্দ দ্বারা বিশেষভাবে জুমার দিনকে নির্দিষ্ট করতে নিষেধ করা হয়েছে। আগে বা পরে রোজা রাখলে কোনো অসুবিধা নাই। এই বক্তব্য থেকে খুব সহজেই বোঝা যায় যে জুমার দিনে রোজা রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাতে কোনো আপত্তি ছিল না কখনোই, যেহেতু তিনি স্বয়ং জুমার দিনে রোজা রেখেছেন। বলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুস্পষ্ট বর্ণনা এসেছে, তাকে উপেক্ষা করার তো আমাদের কাছে কোনো সুযোগ নাই। যদি কেউ শুধুমাত্র এবং শুধুমাত্র জুমার দিন রোজা রাখা জরুরি মনে করে, অন্য দিন রোজা রাখাকে সে বাদ দিতে চায়, তখন এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে যে ফাফতিরি। তারপরও এই মকরুহ তাহরিমি নয়, মকরুহ তানজিহি সাধারণ পর্যায়ের নিষেধ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ও ইমাম মালিক রাহিমাহুমাল্লাহর রায় যুক্তিপূর্ণ, কারণ জুমার দিন অন্য দিনের মতোই একটি দিন। যদি সোমবার, বৃহস্পতিবার, শনিবার রোজা রাখা বৈধ হয়, তাহলে জুমার দিন রোজা রাখা অবৈধ হওয়ার তো আর কোনো কারণ নেই। এটা ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতাদর্শ। সরাসরি হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, এটা ফকিহ সাহাবা থেকে বর্ণিত হয়েছে, যা মুতলাক বা সাধারণ বিধান হিসাবে পরিগণিত। নিষেধের হাদিস সমূহ থেকে বিশেষ কারণে বিশেষ পরিস্থিতিতে হয়েছে, যা হাদিসের বর্ণনা ভঙ্গি থেকে খুব সহজেই অনুমেয়। তো সেই জন্য হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন থেকে বোঝা যায় তারা শুধুমাত্র জুমার দিনকে প্রাধান্য দিয়েছেন, অন্য দিনকে গুরুত্ব দিতে চাননি। তাই এই মানে হযরত আজওয়াজে মুতাহারাত হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আর কি। তাই এই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রিয়তম স্ত্রী হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রোজা ভেঙে ফেলার জন্য বলেন। এই নিষেধাজ্ঞা সাধারণ আইন হিসেবে প্রযোজ্য নয়। এই বিষয়ে উত্তম ফায়সালা দিয়েছেন ইমাম আবু ইউসুফ আমাদের হানাফি
হ্যাঁ, ইমাম তিনি বলেছেন জুমার দিনের রোজা রাখা জায়েজ বা বৈধ, তবে আগে বা পরে মিলিয়ে রোজা রাখাটা হচ্ছে উত্তম বা মুস্তাহাব। যদি জুমার দিনের রোজা রাখতে হয় তাহলে বৃহস্পতিবার থেকে শুরু করি, বৃহস্পতিবার জুমার দিন রাখি, কি বৃহস্পতি শুক্র শনি রাখি, অথবা 3 দিন সম্ভব না হলে 2 দিন করে শুক্রবার শনিবার রাখি। আল্লাহ তাআলা এইরকমভাবে রোজার প্রতি আমাদের সহনশীল হওয়ার এবং সেটাকে আমলে প্রতিফলিত করবার আমাদের সকলকে নারী পুরুষ নির্বিচারে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইরিল আমবিয়া ওয়া জামিউল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি ইয়া রাব্বিল আলামিন।